নমস্কার বন্ধুরা, আজকে একটা যে ডাল বানিয়েছি জিরা রাইসের সাথে আমি পরিবেশন করেছি। চলো ডালটা একটু দেখে নাও। এটা অড়হর ডাল নিয়েছি। এখানে পরিমাণ মতো অড়হর ডাল নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট, হলুদ, নুন, লাল লঙ্কার গুঁড়ো আর জলটা পরিমাণ মতো দিতে হবে। জলটা কিন্তু খুব বেশিও হবে না, একদম ডালের একটু ওপরে। ৩ টে সিটি দিয়ে আমি নামিয়ে নিলাম। ডালটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার একটু তেঁতুল গুলা জল দিয়ে দিব। কেননা অড়হর ডালের মধ্যে তেঁতুলগুলো জল দিলে টেস্টটা কিন্তু দারুণ হয়। একটু ধনেপাতা দিলাম, কারি পাতা দিয়ে ডালটা একটুখানি জাস্ট একটু নড়াচড়া করে নিলাম। এবার একটা ছোঁক লাগাবো, সেটা হলো ঘি দিয়ে। ঘি দিয়ে দিলাম কড়াইয়ে, কড়াইটা গরম করে শুকনো লঙ্কা, সর্ষে দানা, গোটা জিরে, কয়েক কোয়া রসুন। এটাতেই দারুণ টেস্টটা আসে। আর এখানে একটু সামান্য কারি পাতা দেবো। কারি পাতা দিয়ে এবার হলো ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে ৫-৭ মিনিটের মতো খুব ভালো করে জাল করে নেব। আর খুব সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম ব্যালেন্সের জন্য, কেননা এখানে তেঁতুল দিয়েছি। আর চিনিটা যখন দিয়েছি স্কিপ হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, তারপর ধনেপাতা দিয়ে গরম, গরম নামিয়ে নিব। এটা কিন্তু আমি জিরা রাইসের সাথে পরিবেশন করেছি। খেতে এত টেস্টি হয় বন্ধুরা, আমি তোমাদের বলে বোঝাতে পারব না। অনেকে অনেকভাবে অড়হর ডালটা খায়। আমি সাম্বার বানাই বা এইভাবে বানাই, আরেক ধরনের বানাই, ওটাও বেশ ভালো লাগে। এর সাথে আমি রেখেছিলাম মাছ ভাজা, মাছের তেলের পকোড়া আর শসা আর জিরা রাইস দিয়ে। খেতে কিন্তু দারুণ লাগে।